চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এলাকায় দুপক্ষের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার বিকেল থেকে সুন্নি কওমি দুপক্ষের সংঘর্ষে হাটহাজারী বাস স্টেশন এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। মূলত ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনার জেরে সংঘর্ষের শুরু। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। আরো জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রামে জশ্নে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। শনিবার ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষোভে ফেটে পড়েন। জশ্নে জুলুস থেকে ফেরা গাড়িবহরের হামলার অভিযোগে সংঘর্ষে জড়ায় সুন্নি কওমি গ্রুপ। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সংঘর্ষ চলে রাত পর্যন্ত। এতে শতাধিক আহতের খবর পাওয়া গেছে। হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়েছে। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ করেছে এলাকাবাসী। মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি সমর্থকরা মাদ্রাসার সামনে এবং সুন্নি জনতা হাটহাজারী সড়কে গভীর রাত পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় হাটহাজারী খাগড়াছড়ি সড়ক। এই অবস্থায় রাত 10:30টায় প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের কথাই সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদেরই লোক, আপনাদের ক্যাম্প কমান্ডার, ঠিক আছে? সো আমার উপরে এইটুকু ভরসা করেন। আমাদের বোর্ডে খুঁজে সব কিছু পুরো হবে। এখন ভাই আমরা আমাদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিব, অর্থাৎ মতন সহজর ওস্তাদরা আসছেন, এখন আমরা যদি চলে গেলে। এই ঘটনায় পোস্ট দাতা আরিয়ান ইব্রাহিমকে আটক করা হয়েছে। এদিকে হাটহাজারীর বীরের হাট থেকে 11 মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত বেলা 3টা পর্যন্ত 144 ধারা জারি রাখা হয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।